আমরা আখিরি নবীর উম্মত, আমরা জান্নাতি হব রাসূল বলেছেন। এই নবীর উম্মত যারা হয়েছেন আপনারা জান্নাতি। জান্নাতে যাবেন কোন পথে, সেই পথটা যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় সেই পথ দেখাইয়া দিব। এই পথ উম্মতের বোঝানোর জন্য আমার নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন। যার বাস্তব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতের পথ দেখাইয়া দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জীবনে কত কষ্ট করেছে আমি খাদিজা দেখেছি। মা খাদিজা বলেন, সকালবেলা নবী ঘর থেকে বেরিয়ে যাইতো, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী সারা দিন ঘুরে ঘুরে সন্ধ্যার দিকে বাড়িতে আসতেন। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, কত কষ্ট নবীর জীবনে নবী সহ্য করেছে। নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা গায়ে দিতেন, যদিও বেহেশতি পোশাকের রং হবে সবুজ। দুনিয়াতে নবীজি সাদা পোশাক পছন্দ করতেন। মা খাদিজা বলেন, নবীজির জামা মোবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিতাম, সকালবেলা জামাগুলো পরে বেরিয়ে যাইত। একদিন দেখি বিকাল হয়ে গেল, আমার নবী আস্তে আস্তে হুজরার দিকে আসতেছে। কাছাকাছি আসার পর মা খাদিজা ডাকে, পৃথিবীর মানুষেরা রে, আমি দেখি আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কাছাকাছি আসার পর ডাইকে ডেকে বলছি, হুজুর কেন কাঁদেন গো নবী? জীবনে একটা দিন বাবার চেহারা দেখলেন না, বাবা বলে ডাকলেন না, বাবার কথা কি মনে হয়েছে? আমার নবী কান্দে, কোনো কথাই বলে না। কাছাকাছি আসার পর মা খাদিজা বলেন, আরে পৃথিবীর মানুষেরা, কাছাকাছি আসার পর দেখি যেই সুন্দর সাদা জামাটা সকালবেলা গায়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল, এই জামাটার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। আমার নবী কান্দে, রে খাদিজা, আমার মায়ের দেশ, আমার বাবার দেশের বন্ধুরা, আমি তাদেরকে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। খাদিজা রে, রাস্তায় পাইলে পিঠে হাত বোলাই, মাথায় হাত বোলাই, সুন্দর আচার আচরণ করি, তারা কেন জানি আমার সাথে দুর্ব্যবহার করে। একটা যুবক দূর থেকে পাথর মারলো, পাথর আমার শরীর মুবারকে লাইগা, চামড়া মুবারক ফাইটা রক্ত মুবারক বাহির হলো। খাদিজা রে, জামার মধ্যে চাপাইয়া ধরেছি, সে রক্ত আমার সাদা জামা লাল হয়ে গেছে। রে বাবারা, এই পরিবেশটা পৃথিবীতে কোরআন সুন্নাহর পক্ষে বসা, হুসাইনের ভালোবাসায় বসার জন্য, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী জীবনে কতদিন সাদা জামা লাল করেছে। সেই নবীর উম্মত হইয়া কোরআন সুন্নাহর পক্ষে থাইকা জান্নাতের পথ দেখা, বলুন আমাদের দরকার আছে কিনা? নিজে তো কষ্ট করেছেই উম্মতের জান্নাতি বানানোর জন্য, কলিজার টুকরা নাতি দয়কে পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। তাই সেই নবীকে খুশি করার জন্য হাসাইন হুসাইনের পক্ষে একটু সময় বসা। আপনারা রাজি আছেন তো? আমি অসুস্থ মানুষ, চেষ্টা করব কম সময়ে মূল কথাগুলো নিয়ে আসতে। আমি আবার এগুলি একটু পারি, কম সময়ে বেশি কথা বলতে পারি। তার কারণ আমি একটা কৌশল শিখছি। আমি বাস স্ট্যান্ডের খতিব, তো বাসের স্টাফের কাছ থেকে এই কৌশলটা শিখছি। আমার বাস স্ট্যান্ড থেকে গাড়ি আছে, টাইম মানে 1 ঘন্টা পর পর গাড়ি ছাড়ে।
সকালে ফার্স্ট টিপ গাড়িগুলো অনেকে অফিস করব, দোকান খুলবো, চাকরি করে ডিউটি করব, 8টার বাসে উঠে, কিন্তু 8টার বাস প্যাসেঞ্জার ফুল না হওয়ার কারণে আধা ঘন্টা দেরি হয়ে গেছে। দেখা গেল প্যাসেঞ্জাররা চিল্লাচিল্লি করে, আমরা কি ঢাকা গিয়ে কিছু করব না? তারা 8টার গাড়ি 8:30 বাজে ছাড়তেছস না, চিল্লাচিল্লি শুনে ড্রাইভার সাহেব সান্ত্বনা দেয়, প্যাসেঞ্জার সাহেব আপনারা এত চিল্লাচিল্লি করেন না, ওই আধা ঘন্টা বাইরে গেছি, মিয়া চিল্লাচিল্লি করবো না, কি করব? অবশেষে কয় আধা ঘন্টা বাড়ছে তো এটার চিন্তা আপনারা করবেন না, আমি রাস্তায় টাইনে যাবো, আধা ঘন্টা কবার কিরা এতে এরার কাছ থেকে শিখছি যে টাইনে যাউন গাছা, আমিও টাইনে যাবো গা ইনশাআল্লাহ। মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, না হায়রে দন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কশফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা ভাইরা, নবীজির জীবনের এই কষ্ট একটাই উদ্দেশ্য, আপনারা যাতে জান্নাতে যাইতে পারেন। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন তো? আপনাদের জন্য নবী এই কষ্ট করছে কিভাবে আপনারা জান্নাতে যাবেন, আর নবীর কষ্টের বিনিময় আল্লাহ পাক দিতে রাজি হইয়া কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছে। ঘোষণাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কোরআন শরীফে আল্লাহ নবীজি যে কষ্ট করছে উম্মতের বেহেশত নিত, এই ঘোষণা দিয়া নবীর কষ্টকে সার্থক করছে, আর বলছে আমি এই কিসিমের লোকগুলিকে আমি বেহেশত দিব। কোরআনে বলছে এই লোকগুলি কি? আল্লাহ ডাকতেছেন, এই ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। বেহেশত যাইতে রাজি আছেন তো আপনারা? এখন আল্লাহ বেহেশত নিব সিস্টেম দিতাছে কোরআন শরীফে। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে কইছে বেহেশত দিলামু না, এই কথা কইছে না। এরপরে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদার মাধ্যমের ইবাদতটার নাম হইল নামাজ। নামাজের পরে বেহেশত দিলাইবো, এই কথা কইছে না। যদি নামাজের পরে বেহেশত দিলাইতো তাইলে হগলের আগে বেহেশত গেল হইলে শয়তান, কারণ শয়তানের চেয়ে বেশি নামাজ পৃথিবীতে কেউ পড়ে নাই। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম নামাজ।
এরপরে কইছে অফ আলুল খয়রা, নামাজের পরে বালা কাজ কইরো, নামাজের পরে বালা কাজ কইরো। আল্লাহ পরামর্শ দিছে যদি নামাজের পরে বালা কাজ করতারো, আমরা তো নামাজের পরে বালা কাজ করি না। একবারটা মাগরিবের নামাজ পড়ে খেতো গেছে লাডি একটা আতো, আরেক বেটা 5 লিটার তেল দা খালি এক কালি খেত পানি দা বাসায় থিয়েছে। মাগরিবের নামাজ পড়ে গিয়া একটা গায়ে দিয়া আয়া এশারের নামাজও শরীক হইছে। এবার ফায়সালা আপনারা দেন, আরেক বেটার ক্ষেতের পানি নামায়া মাগরিব পড়ে গিয়া এশা মসজিদ আয়া পড়লে এই নামাজটা কি বেহেশত যাওয়া সম্ভব হবে? বাজানো আগিলা মুরব্বীরা একটু ব্যস্ত মিলে রাত্রে কান্দা বালিশ বিজাইছে। মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কার বাবারি কার বাগর কার বা কি কার বাবা আরে কার বাগর কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল। এমন একটা সময় ছিল একটু ভুল ত্রুটি হইলে রাত্রে কান্দা বালিশ ভিজাইছে, আর এই সময় পোলাপানেও অন্যায় অপরাধ করছে না। অন্যায় কাজে কেউ যদি পোলাপানরে ডাকছে, পোলাপান কি জবাব দিছে? না গো যাইতাম না, আম্মা মারবো আব্বা মারবো, আম্মা মারবো আব্বা মারবো, এই ভয়ে অন্যায় কাজে গেছে না। একটা সত্য কথা কইবেন বড় বল্লার মানুষ, ওখানে কি আব্বা মারবো আম্মা মারবো এই ভয়টা কি ওখানের ফুলাফানের আছে? তাইলে বোঝা গেল আব্বা আম্মা হে ভয় ফুলাফানের দেখা না, হে ভয় ফুলাফানের দেয়, নিজের তো ভয় নাই।